ইব্রাহিম যে আমি অন্য জায়গায় যত রাগ না করি এখানে মহামন্বিত রাতটাকে খোঁজার চেষ্টা করি। তো 27 তারিখ এই মহামন্বিত রাত, যেখানে আল্লাহ বিশেষ এই দিনে কোরআন নাজিল হয়েছে। তারপর এই দিনের মানে ইবাদতে বন্দেগের ফজিলত অত্যন্ত বেশি, অত্যন্ত মহামন্বিত রাত। আসলে কোনো বান্দাই এটাকে মিস করতে চায় না। তাৎপর্যপূর্ণ হচ্ছে এটা আসলে কোরআন নাজিলের মাস এবং এই রাতে কোরআন নাজিল হয়েছে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই গভীর রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন আমাদের বান্দাদের। তো সেই ক্ষেত্রে সবাই একটু গুরুত্ব দিয়ে অবশ্যই রাতকে ফজিলত মনে করি। মানব জাতির হেদায়েতের একটা কল্যাণময় একটা রাত। এই রাতের জন্য আমরা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই হয়তোবা আমাদেরকে দিবে, আমরা আশাবাদী। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পবিত্র কালামুল্লাহ থেকে আল্লাহ অনেক কিছু বলছে বান্দার এই রাতের জন্য। এই রাতের তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নবী বলেছেন যে তোমরা এতেকাফের 10 দিন মানে 20-এর পরে তোমরা বেজোড় রাতকে তলাশ করো। তো আজকে যে 27 রাত, ইবাদতের রাত, আমরা সবাই এমনভাবে ইবাদত করব যে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেন। আর এই রাত আজকের একদিনের ইবাদত না যে আজকে ইবাদত করলাম আর কালকে করলাম না, এমন না। সারা জীবন যাতে আমি ইমানের সাথে থাকতে পারি, সবসময়ের জন্য আমি আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি, এর জন্য আমাকে আজকে আল্লাহর কাছে দোয়া করে কাইন থেকে চাই নিতে হবে যে আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দেন আর পুরো পৃথিবীর মানুষকে মাফ করে দাও। সবাইকে যদি মাফ করে দাও আমার কোনো সমস্যা হবে, আল্লাহর কাছে কান্দে কান্দে বলতে হবে আল্লাহ আর আব্বা আম্মা আমাদের যাদের আছে আমরা সবাই আমাদের আব্বা আম্মার খেদমত করবো আর তাদের কাছে আমরা মাফ চাই নেবো।